আজকে যে পৃথিবীতে আমরা বাস করি তাতে আমরা এই কিছুদিন আগেই প্রত্যেক প্রাণী কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলার সময় ভুলে যাই যে গাছ, তাদের প্রাণ আছে, তাদের জন্য আমরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছি। তারা যদি না থাকে আমরা কেউ বেঁচে থাকবো না। তো সেদিক দিয়ে গাছ তো খুব ইম্পর্টেন্ট, এবং সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য হোল গ্রুপ। ইনফ্যাক্ট নানান ভালো কাজের মধ্যে দিয়ে পিঙ্কেল on behalf of Siddha has been a part of it, and I'm very happy to be a part of this today. খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমরা না খুব রিসেন্টলি ইনফ্যাক্ট আমার একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, মিস্টার জয় সিং, এবং উনি এই কাজটাই করেন। উনি গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গায় প্লান্টেশনের কাজ করছেন, গাছ লাগাচ্ছেন, এবং যে গাছগুলো হয়তো দীর্ঘ 70-80 বছর ধরে আছে, অবস্থিত রয়েছে কোথাও একটা, এবং কোনো একটা কারণে সেখান থেকে তাদের সরাতে হচ্ছে। অনেক সময় কনস্ট্রাকশনের জন্য হয়, যে কোনো একটা জমি অনেক বছর ধরে ছিল, সেখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে, এবং একটা গাছ হয়তো 100 বছর ধরে আছে, সে গাছটাকে কেটে ফেলা তো অপরাধ আমাদের তরফে অ্যাজ হিউম্যান বিংস। তো সেইগুলো রিলোকেট করার কাজ করছেন উনি। তো খুবই রিসেন্টলি তার সঙ্গে আলাপ হলো, এবং আমি তাকেও বলেছি যে আমরা একসঙ্গে কাজ করব। আমার এর মধ্যেই যাওয়ার কথা, যেহেতু সিনেমার রিলিজ ছিল আমি এর মধ্যে যেতে পারিনি, আমার দোষ। কিন্তু এই সামনের আগামী 1-2 সপ্তাহের মধ্যে আই উইল বি আ পার্ট অফ দ্যাট। আর আমি এটা করতে পেরে খুবই আনন্দিত, মানে এটা গর্বের বিষয় না, এটা আনন্দের বিষয় যে আমরা যেভাবে পৃথিবীর সবটা নিজেদের প্রয়োজনে ইউজ করে চলেছি আমরা মানুষরা, তাতে আমরা প্রকৃতিকে আদৌ কিছু ফেরত দিতে পারছি কিনা সেটাও তো খুব ইম্পর্ট্যান্ট। আর সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্লান্টেশনের ব্যাপারটা খুব বেসিক, এটা আমরা খুব সহজে করতে পারি। এই প্রসেসটা খুব ডিফিকাল্ট একেবারেই নয়। আমাদেরকে শুধু সচেতনভাবে এটার একটি ভাগ হওয়ার ইচ্ছে রাখতে হবে, ইন্টেনশন রাখতে হবে। একটা খুব সহজ আইডিয়া, যতগুলো গাছ কাটা হচ্ছে তার অন্তত 10x গাছ আমাদের লাগানো উচিত, যাতে গাছের সংখ্যাটা অন্তত একরকম থাকে, না কমলো তো ঠিক আছে। সিদ্ধার এই যে ড্রাইভটা বাই 2030 আমাদের 50,000 গাছ লাগানো হচ্ছে, তার জন্য আশা করছি আমাদের পরের জেনারেশন আর একটু বেটার জীবন পাবে। ফলে থ্যাঙ্কস টু সিদ্ধা। ইন্দ্রজিৎ দা যা বললো সেটার উপরে যদি অ্যাড করতে হয়, তাহলে আগেও বলেছি, একটু আগেও বলছিলাম যে পরিমাণ একটা ক্লাইমেট চেঞ্জ হয়েছে, যে পরিমাণ আমাদের এই কলকাতা শহরেই গরম, এইবারই দেখেছি আমরা যে এক্সটেন্ডেড 15 দিন ধরে হিট ওয়েভ, 43 টেম্পারেচার, এরকম তো আগে দেখা যায়নি। সারা পৃথিবী এইরকম একটা হিট ওয়েভ দিয়ে যাচ্ছে। ওভারঅল একটা করে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে 0.5 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার বাড়ছে, গ্লেসিয়ার্স মেল্ট করে যাচ্ছে, গলে যাচ্ছে। তো তাতে তো আমরা বুঝতেই পারছি যে পরিবেশটা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা আগেও বলেছি, আজও বলছি, এটার থেকে বাঁচার রাস্তা যদি হয় গাছ লাগানোটা, এর থেকে সহজ আর কিছু তো হতে পারে না। তো সকলেই এগিয়ে আসুন। সিদ্ধা গ্রুপ পথ দেখাচ্ছে, 50,000 গাছ ওরা লাগাচ্ছে 2030-এর মধ্যে। আগেও 2012-তে ওরা এই ড্রাইভটা নিয়েছিল। গাছ লাগান, ইন্দ্রজিৎ আগেই বললেন যে 10টা গাছ কাটলে 20টা গাছ লাগান। তো সেটা করা হোক, এটা করতে খুব একটা অসুবিধে কারোরই হওয়া উচিত নয়, এবং এনকারেজ করুন। আমাদেরও ইন্ডাস্ট্রিতে অনেকেই এই প্লেজটা নিয়েছে, পলিটিশিয়ানরাও, নেতা নেত্রীরাও দেখছি এই প্লেজটা নিচ্ছেন, করার একটা প্রচেষ্টা চলছে বলে দেখতেও সুন্দর লাগে, সবুজ, আর পরিবেশ ভালো থাকে। যেটা ইন্দ্রজিৎদা বললেন যে আগামী প্রজন্ম তাহলে আরেকটু ভালো থাকতে পারবে। সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ 2 এর রেসিডেন্স। এখানে আসার একটা বিশাল বড় উদ্দেশ্য হলো ট্রি প্লান্টেশনস। আমরা জানি এবং এটা নিয়ে ভাবনা চিন্তাও করি, ইকোসিস্টেমসটাকে কী করে সেভ রাখা যায়। সব কিছুই মোস্টলি খারাপ হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, হাই রেজ বিল্ডিংয়ের জন্য। সিদ্ধা ইজ ওয়ান অফ দ্য বিল্ডার্স, দে আর হ্যাভিং আ ভেরি গুড লাইক initiative every year, every time they are doing plantations and others activities, যেটাতে আমাদের ইকোসিস্টেমটা ব্যালেন্স থাকে, এয়ার, ওয়াটার, হ্যাঁ, প্লান্টস, হ্যাঁ, যা যা দরকার আর কি। সেখানে আজকের দিনে, হ্যাঁ, এটা খুব ভালো একটা দিন, ন্যাশনাল কনজারভেশনস ডে। হ্যাঁ, তো আমরা সবাই এসছি, অ্যান্ড গো গ্রিন, গ্রিন ইজ রিয়েলি গুড। So save your life, save the environment.
আমি প্রিয়জিৎ মণ্ডল, আমার এখানে ফ্ল্যাট আছে। তো আমি প্ল্যান্টেশন ড্রাইভ নিয়ে এটাই বলতে চাই যে আমাদের সবার খুব দরকার এই প্ল্যান্টেশন ড্রাইভটা করার, কারণ নিউ টাউন রাজারহাট এলাকায় আমরা যেটা দেখছি প্রচণ্ড আরবানাইজেশন চলছে অ্যান্ড প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু প্ল্যান্ট সেভাবে লাগছে না। তো আমাদের গ্যালাক্সিয়াতেও আমাদের ভেতরে প্রচুর গ্রিনারিজ আছে, তো আমাদের সেটাকে সব জায়গায় করা উচিত। এবং আমার খুব ভালো লাগলো আজকে অ্যাটেন্ড করে, এবং আমি নিজেও গাছ লাগাই এবং আমাদের যারা আমাদের সোসাইটি কমিটি আছে তারাও আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে লাগানো। তো সবাই এগিয়ে আসা উচিত, এটাই বলবো। থ্যাংক ইউ। আমার নাম অনিন্দ, আমিও সিদ্ধা গ্যালাক্সিয়াতেই থাকি এবং এর আগের বারে বাচ্চাদেরকে নিয়ে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল সেখানেও আমার ছেলে পার্টিসিপেট করেছিল। এটা খুবই একটা ভালো মুভ, স্পেশালি একজন বিল্ডার যে মানুষের থাকার জায়গার সাথে একটা এনভায়রনমেন্টকেও ডেভেলপ করে দিয়ে বানাচ্ছে এবং তাতে পার্টিসিপেট করে ডেফিনেটলি আমার ভালো লাগছে। আর এর আগের বারে আমার ছেলের মধ্যে যে কোয়ারিজগুলো হয়েছিল কি কেন প্ল্যান্টেশনের দরকার, এটাও একটা সোশ্যাল পজিটিভ মুভমেন্ট টুয়ার্ডস বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। তো আমি সিদ্ধাকে কংগ্রেচুলেশন জানাই এবং এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে আরও যাতে পার্টিসিপেশন করা হয় এবং লোকজন আসে সেটাতে আমি নিয়ে থাকবো। থ্যাংক ইউ সো মাচ সিদ্ধা। আর আজকে সিদ্ধার তরফ থেকে এই যে প্ল্যান্টেশন নেওয়া হয়েছে খুব ভালো ইনিশিয়েটিভ। তো এখন তো গ্লোবাল ওয়ার্মিং চারিদিকে চলছে, তো ফলে এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে যদি আমাদের এনভায়রনমেন্ট অনেকটা আমরা ইমপ্রুভ করতে পারি, তো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আর আমরা নিজেরা ছোটো ছোটো হাতে করে গাছ লাগাচ্ছি, এই গাছগুলো একদিন নিশ্চয়ই বড়ো হবে, আমরাও দেখবো এখানে আছি যখন, নিজেদের ভালো লাগবে। তো দুটো দিকে একদিকেই হবে আর কি। থ্যাংক ইউ। আমার নাম কমলিকা আচার্যি, আমি এখানেই থাকি। আমরা আজকে সিদ্ধার উদ্যোগে সত্যি আমাদের খুবই ভালো লাগছে, বিশেষ করে এর অংশগ্রহণ করতে পেরে এই প্ল্যান্টেশনে। আর এই ধরনের উদ্যোগ আরও ভবিষ্যতে যাতে আসে, নেওয়া হয়, তার জন্য আমরা অপেক্ষায় থাকবো। তো কংগ্রাচুলেশন সিদ্ধা ফর দিস।